আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসরায়েলি বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে অবশেষে পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করলেন ৮০,০০০ ধর্মপ্রাণ মুসল্লি। যদিও এবারের বিধিনিষেধ ছিল কঠোর, ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়তে হয়েছে বহু ফিলিস্তিনিকে। এবার ১০,০০০ ফিলিস্তিনিকে আল আকসা মসজিদ প্রাঙ্গণে নামাজের অনুমতি দিয়েছিল ইসরায়েলি বাহিনী। সে কারণে পশ্চিম তীর থেকে আসা বহু ফিলিস্তিনিকে পবিত্র দিনে জুমার নামাজ আদায় করতে দেয়নি ইহুদি বাহিনী। কিন্তু ইসলামিক ওয়াকফর বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, আল আকসায় জুমার নামাজ পড়া মুসল্লির সংখ্যা ৮০,০০০। একই তথ্য দিয়েছে ইসরায়েলি দৈনিক হারেটস। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগ্যান্ট। আগে থেকেই আল আকসা মসজিদে প্রবেশের জন্য অগ্রিম নিরাপত্তা অনুমোদন বাধ্যতামূলক করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। সেই সাথে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও আরোপ করা হয়েছে। সকালে নামাজ পড়তে জেরুজালেম ঘিরে থাকা সামরিক চেকপোস্টগুলোতে জড়ো হন শত শত মুসল্লি। আনাদোলু এজেন্সি জানিয়েছে, আগেই অনুমতিপত্র পাওয়া ব্যক্তিসহ অনেককেই মসজিদে প্রবেশে বাধা দেয় ইসরায়েলি বাহিনী। এমনকি শহরের প্রবেশপথের চেকপোস্টগুলোতে অবস্থান নেয় বিপুল সংখ্যক সেনাবাহিনী। ফিলিস্তিনি জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, পশ্চিম তীরের হাজারো বাসিন্দা কালান্দিয়া চেকপোস্টে ভিড় করেছেন। শুক্রবার জুমার জন্য নির্ধারিত ১০,০০০ জনের সীমা পূর্ণ হয়ে গেছে বলে মুসল্লিদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশে বাধা দেয় ইসরায়েলি বাহিনী। কিন্তু ইসলামিক ওয়াকফর দেয়া তথ্য মতে মুসল্লির সংখ্যা ৮০,০০০। এতে করে যেন জয়ী হলেন ধর্মপ্রাণ মুসল্লিরাই। এর আগে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা সিওজিএটি এক বিবৃতিতে জানিয়েছে, রমজান মাস জুড়ে জুমার নামাজের জন্য প্রতিদিন আলাদা অনুমতিপত্র সংগ্রহের শর্তে ১০,০০০ ফিলিস্তিনি মুসল্লিকে টেম্পল মাউন্টে প্রবেশের অনুমতি দেওয়া হবে। পুরুষদের ক্ষেত্রে ৫৫ বছর থেকে, নারীদের ক্ষেত্রে ৫০ বছর। মসজিদে প্রবেশ করতে পারবে ১২ বছর বয়সী পর্যন্ত শিশুরা। ২০২৩ সালের ৮ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা পশ্চিম তীর এবং জেরুজালেমে অভিযান জোরদার করেছে। এসব অভিযানে হত্যাকাণ্ড, বাড়িঘর ধ্বংস, ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং বসতি সম্প্রসারণের মতো ঘটনা ঘটেছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।